এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। সো আজকে যাচ্ছি টেম্পলিন পার্কে। অনেক দিন ধরে এই প্ল্যানটা করা ছিল, মানে আগের বছর থেকে, বাট এখনও অবধি সেটা পূরণ করে উঠতে পারিনি। অনেক ছোটোখাটো রিজন ছিল, তার জন্য কমপ্লিট করতে পারিনি, মানে যেতে পারিনি আর কি। বাট আজকে যাব, আজকে 1 জানুয়ারি ছুটির দিন, ভাবলাম একটু ঘুরেই আসি। চলো যাওয়া যাক। এই জাস্ট জাম্প ট্রাম্পলিং পার্কটা কিন্তু নিউ টাউনে রয়েছে, নিয়ার ডিক্যাথলন। আর পুরো ফুল ডিটেলস কিন্তু তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে অবশ্যই চেক করে নিও। সকাল 11টা থেকে রাত 9:30 অবধি কিন্তু এই পার্কটা খোলা থাকে। আমাদের পৌঁছাতে খুব বেশি হলে 20 মিনিট মতো লেগেছে মধ্যমগ্রাম থেকে আসতে। এখানে এসে একদম চলে আসলাম 10th ফ্লোরে, কারণ এখানে রয়েছে আমাদের জাস্ট জাম্প ইন। ক্রিসমাসের জন্য বেশ সুন্দর সাজানো হয়েছিল। তো যাই হোক, এখানে টিকিটের প্রাইস রয়েছে উইকডেজে 650 অ্যান্ড হলিডেজ আর উইকেন্ডে রয়েছে 750। আমাদের সক্সের জন্য কিন্তু এক্সট্রা 60 রুপিস দিতে হয়েছে। টোটাল আমাদের 810 রুপিস পড়েছিল ফর 90 মিনিটস, হুইচ ইজ ওকে আই গেস। ভেতরে ঢুকে বেশ একটা এনার্জেটিক ব্যাপার লাগলো, চারিদিকে সবাই লাফালাফি করছে ওই দিকটা। তো আমিও টিকিট নিয়ে রেডি ছিলাম। এখানে তোমাদের জুতো ফুতো রাখার ব্যবস্থা রয়েছে, জুতোটা রেখে ওরা যে সক্সটা দেবে সেই সক্সটা পরে তোমাদের আসতে হবে। তারপর তোমাদের হাতে কিন্তু এরকম একটা স্ট্যাম্প মেরে দেবে যে তোমরা এখানে এন্ট্রি করছো। আর তোমাদের যে টিকিটটা থাকবে টিকিটটা কিন্তু হাতে ওরা অ্যাটাচ করে দেবে। ওখানে টাইমটা কাউন্ট করা হয় যে 90 মিনিটস তোমরা কতটা করছো, তারপর 90 মিনিটসের এক্সট্রা হয়ে গেলে কিন্তু ওটা এক্সট্রা চার্জেস কাটে। তো তোমরা অবশ্যই সেটা কাউন্ট করবে তোমাদের কত মিনিট তোমরা ওখানে থাকছো। এই যে জাম্পিংয়ের ব্যাপারটা, এটা কিন্তু আমার জাস্ট সেই লেগেছে। ছোটোবেলায় সেই মেলায় মিকি মাউসগুলো হতো, মা চড়তে দিত না, তো সেই শখটা এখানে এসে পূরণ হয়েছে। তারপরে এই ছোটো ছোটো অনেকগুলো অ্যাক্টিভিটিগুলো ছিল, যেগুলো প্রথম আমি খুব ভয় পাচ্ছিলাম, বাট আস্তে আস্তে জিনিসগুলো ঠিকঠাক হয়ে গেছিলো। আর এখানে অ্যাডাল্ট সেকশনের মধ্যে সবাই রয়েছে, বাচ্চারা বড়রা সবাই একসাথে করছে। ভীষণই এক্সাইটিং অ্যান্ড মজাদার। যারা নিজেদের খুব বড় মনে করছো যে না ছোটদের জায়গায় যাবো না, তারা অবশ্যই এখানে এসে একবার ট্রাই করে দেখো, দারুণ লাগবে ব্যাপারটা। তারপরে এখানে অনেক রকম অ্যাক্টিভিটি রয়েছে, যেগুলো সব কিছু তোমরা এক্সপ্লোর করতে পারো। আমি ধীরে ধীরে প্রত্যেকটা জিনিসই এক্সপ্লোর করার চেষ্টা করেছি। চলো তোমরা দেখো আমার সাথে কি কি এক্সাইটিং জিনিস আছে এখানে। এই আরেকটা অ্যাক্টিভিটি, যেটা করতে গিয়ে আমি 2-3বার ভেবেও ছিলাম যে করতে পারবো কি পারবো না, বাট স্টিল ট্রাই তো করে দেখি, যা হবে হবে। তো এই হচ্ছে অনেকগুলো সাজানো রয়েছে, সেই পাহাড় চড়ে যেরকম ওরমভাবে পাহাড় চড়তে হবে, তো সেই হিসেবে জিনিসটা বানানো হয়েছে। অ্যান্ড এটা নিয়ে আমি একটু প্রথমে প্রচুর ঘাবড়ে গেছিলাম, বাট আস্তে আস্তে ভয়টা কেটেই গেছিলো। এরমভাবে কোমরে বেল্ট বেঁধে দেবে, তারপর মাথায় একটা হেলমেট পরিয়ে দেবে, তার তোমাদের অল্প অল্প করে চড়তে হবে। এটা অ্যাডাল্ট অ্যান্ড বাচ্চা সবাই চড়তে পারবে, সবার জন্য রয়েছে। যে আমি চড়ছি বলে তোমরা ভেবো না যে বাচ্চাদের জন্যই শুধু, না, সবার জন্যই কিন্তু এটা রয়েছে, বাচ্চারাও চড়ছে বড়রাও চড়ছে। তো চলো দেখি কতটা আমি উঠতে পারি। তারপর আরেকজন ট্রাই করলো অ্যান্ড সে পুরোটাই কমপ্লিট করতে পেরেছে, পুরোটাই কিন্তু উপরে উঠতে পেরেছে। আমি পারিনি, কারণ আমার পায়ে খুব লাগছিল।
অ্যান্ড এগুলোতে আমার স্ট্রেংথ, যখনই কোনো কিছুতে স্ট্রেংথ লাগে আমি পারি না। যাই হোক, মুভ অন টু দ্য নেক্সট অ্যাক্টিভিটি। আর এটা আমার সবথেকে বেস্ট লেগেছে, যখন তোমরা নিকো পার্কে বা কোনো ওয়াটার পার্কে যাও, এই অ্যাক্টিভিটিটা তোমরা করে থাকো, তো এখানে একটা নতুন এক্সপিরিয়েন্স হবে, বেশ ভালো লাগবে। হেভি মজা এসেছে এখানে। এখানে পড়ে গিয়েও যেন একটা আলাদাই মজা, চারিদিকটা এত স্পঞ্জি যে কি বলবো, একটা বেশ আরামদায়ক ব্যাপার ছিল। কিন্তু এখান থেকে উঠতে গিয়ে ভীষণ কষ্ট হচ্ছিল, কোনো ভরই পাচ্ছিলাম না পায়ে, এতটা কোজি। যাই হোক, এই এক্সপিরিয়েন্সটা কি শুধু আমি একাই নেব, তা আরেকজনকে ঠেলে ফেলে দিলাম যাতে ও এক্সপিরিয়েন্সটা এনজয় করতে পারে। এই যে মানুষের জন্য এত ভাবি, কি বলবো আর তোমাদের। যাই হোক, তারপর চলে আসলো এই ব্যালেন্সিং এর ব্যাপারটা। এই ব্যালেন্সিং এর দাঁড়ানোর আগেই কিন্তু এই শুরু করে দিয়েছিল এই খেলাটা। ব্যালেন্স করতে খুব প্রবলেম হচ্ছিল, চারিদিকে বাচ্চারাও রয়েছে, পড়ে গেলে আবার ওদের গায়ে না গিয়ে পড়ি। তো আমি চেষ্টা করছিলাম হার্ডকোর যাতে আমি না পড়ে যাই, বাট এনিওয়ে খুব টাফ ছিল ব্যাপারটা, ব্যালেন্সিংয়ের ব্যাপারটা। কিন্তু এক্স্যাক্টলি এই যে গেলাম পড়ে। তারপর আরও কিছু ছোটো ছোটো অ্যাক্টিভিটি বলবো না, ঠিক গেম ছিল। এই বাস্কেটবলটা, তো বাস্কেটের মধ্যে বল ঢোকাতে হবে লাফিয়ে লাফিয়ে, তো এটাও বেশ ভালো ছিল বাচ্চাদের সাথে। তো আমিও একটু খেলছিলাম, বাচ্চা হয়ে গেছিলাম। আর এই যে ঝোলাঝুলি, এই সব কিছুই করেছি মোটামুটি, যে কটা আমার দেখেছি সবাই করছে, তো সেগুলো আমিও করেছি। তো যাই হোক, এখানে এসে সত্যি নিজের বয়সটা যেন ভুলে গেছিলাম। মোটামুটি কম বেশি সবকটা অ্যাক্টিভিটি কিন্তু আমরা করেছি। আর এই করতে করতেই কিন্তু 90 মিনিটস ওভার হয়ে গেছে, কখন যে 1.5 ঘন্টা হয়ে গেল বুঝতেই পারিনি। যখন ঢুকেছিলাম তখন 7টা বাজে, আর বেরিয়েছিলাম তখন 8:30। তো একদম পাক্কা 90 মিনিটস হয়েছিল। এক্সট্রা থাকলে বলেছিলাম আগে, এক্সট্রা চার্জেস তোমাদের দিতে হবে, হয়তো 5-10 মিনিট 19-20 হলে কোনো অসুবিধা হবে না। যাই হোক, আজকে 1 জানুয়ারি বছরের দিনটা শুরু করলাম এইভাবে, আর দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে অবশ্যই আসবো। আজকের দিনটা সবাই ভালোভাবে কাটিয়েছো আশা করি। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।